পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এ ব্যাপারে আমরা বিষয়ভিত্তিক শিরকের উপরে লম্বা আলোচনা রেখেছি, সেখান থেকে স্পষ্ট হতে হবে। আজকের জন্য এতটুকু যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার একটি হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। অন্য এক বর্ণনা এসেছে কল জুরে, মিথ্যা কথা বলা। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তৃতীয় মহাপাপ মিথ্যা কথা বলা। সম্মানিত দিনী ভাই বোন, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও তুমি শিরক করো না। জালেম জুলুম করে তোমাকে আগুনে জ্বালিয়ে দিতে পারে, জ্বলে যাও। জালেম জুলুম করে তোমাকে হত্যা করতে পারে, তুমি নিহত হয়ে যাও, তুমি শিরক করো না। শিরক মহাপাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদমের সন্তান শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইবনে আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। দুনিয়াবি কথা অত্র 2টি বাক্যে আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসি, কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ বলবেন, ইবনে আদম, লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। পুরুষ নারী কিয়ামতের মাঠে সবাই উপস্থিত হবে, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে আসবেন এই পরিমাণ ক্ষমা নিয়ে। আদমের ছেলে মেয়ে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে বলবেন, আদম সন্তান শুনে রেখো, আজ তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করে থাকো, শিরক না করলে পাপ আজ ক্ষমা হবে, শিরক থাকলে পাপ ক্ষমা হবে না, শিরক মহাপাপ। বাংলাদেশের মাটিতে ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে চলে বলে মানুষে বলে, বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলে বলে মানুষে বলে। আসলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলে এ কথা ঠিক নয়, বরং শিরক বিদআত বাংলাদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলে। শিরকি মানুষের কাছে নেকির কাজ, বেদাতি মানুষের কাছে নেকির কাজ। যা লোকমান সাহেবে এক অংশে বলছিলেন তারই নাম সুন্নাত। আসলে ঘটনা এইভাবে এসেছে, যখন আল্লাহর নবীর সামনে সাহাবী দোয়াটি পড়লেন,
দোয়াটি পড়তে পড়তে শেষ বাক্য বললেন, অবে রাসূলে কাল্লাযী আরসালতা, যে রাসূলকে আপনি পাঠিয়েছেন সেটা মেনে নিলাম। তখন আল্লাহ রাসূল তার বুকের উপর একটা গুতা মেরে বললেন, বলো অবে নবী কাল্লাযী আরসালতা, বলো যে সেই নবীকে মেনে নিয়েছি যে নবী তুমি পাঠিয়েছ। রাসূল বলাটাই অপরাধ হয়ে গেছে। তার মানে দুয়াতে, জানাজার দোয়াতে শব্দের পরিবর্তন করা যাবে না। আল্লাহর নবী যেই শব্দ উল্লেখ করেছেন সেই শব্দই ব্যবহার করতে হবে। পুরুষ মাইয়াত মরা ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক তাতে আসে যায় না। রাসূলের দেওয়া শব্দ পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। ঝুঁকে তু যেমন ছিল তেমন থাকবে, তারই নাম সুন্নাত মেনে চলা। মানুষ বেদাতকে মনে করবে নেকির কাজ, এ কথাই ঠিক। মানুষ শিরকে মনে করবে নেকির কাজ। মনে রাখা ভালো হবে, দুইটি কাজে মানুষ আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে। মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটির পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা মহাপাপ, তোবা করলে ক্ষমা হবে, তোবা না করলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কিন্তু শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। রাসূল বললেন একটা, আপনি করলেন আরেকটা, আল্লাহ বললেন একটা, আপনি করলেন আরেকটা। এই দুটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। যার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র কোরআনের দোয়া, এই যে পাতা ভর্তি দোয়া লেখা আছে, দোয়া খাতমিল কোরআন, পুরোটাই মানুষের বানানো। তাহলে যে বানিয়েছে সে কি পাপ মনে করে বানিয়েছে? যে লিখে ছাপাচ্ছে সে কি পাপ মনে করে ছাপাচ্ছে? অথচ একবারে ডাহা মিথ্যা কথা, এরই নামই বিদআত। যে পড়বে সেও বেদাতি, যে ছাপিয়েছে সেও বেদাতি, যারা সহযোগিতা করছে সেও বেদাতি, সবাই পাপী। কত দুঃসাহস কোরআন মাজিদের শেষে মিথ্যে দোয়া রাসূলের নামে চালিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করো না। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। যদি সলাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সলাত কবুল না হয় বাকি ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত, আর তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। খবনা দাহাবে হাক্কেহা কবিলাত সালাতুহু ও কবিলা সায়রা আমালিহি, যদি ঠিক ঠিক সালাত আদায় করে সালাত কবুল করা হবে, বাকি সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি না থাকে সব ইবাদত বাতিল হবে। এ কথাই ঠিক। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও কিভাবে আদায় করতে হবে এ কথা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেননি। কিন্তু পিতা মাতার সামনে কিভাবে কথা বলতে হবে, কিভাবে হেঁটে যেতে হবে, চলার অবস্থা কেমন হবে, হাত দুটার অবস্থা কেমন হবে, কণ্ঠ কেমন হবে, সব আল্লাহ বিস্তারিত বলে দিয়েছে। অবাক কথা, সালাতের বিবরণ আল্লাহ কোরআন মাজিদে বিস্তারিত দেননি। পিতার সামনে গেলে ধীরে যেতে হবে, হাত বাহু নিচু করে যেতে হবে, কণ্ঠ নরম হতে হবে,
এরকম শব্দ উল্লেখ করা যাবে না। বিস্তারিত বিবরণ আল্লাহ দিয়েছেন এবং বলতে হবে সর্বদা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল, বাল্য অবস্থায় যেভাবে আদর দিয়ে যত্ন দিয়ে দেখেছিল, তুমি সেইভাবে আমার পিতা মাতাকে ভালোবাসা দিয়ে দেখো, তাদের মাফ করে দাও। আমি বলেছি আপনাকে পরামর্শে, যখন আপনি সালাত আদায় করবেন, সালাম ফেরার পূর্বে এক পর্যায়ে আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো বলেছি যে এর জন্য 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করে বলবেন, আল্লাহ আমি যেন প্রত্যেক সালাতে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা পড়তে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা যেন পড়তে পারি, এই জন্য 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে বলেছি। বুঝা যায়নি কথা মনে হয়? মানে খুব ইচ্ছা করেছি বলবো, তারপর দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, ওহরে দোয়া তো বলা হয়নি। টিকে থাকা খুব কঠিন, ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন বললেন সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, অনেক নেকি। হ্যাঁ অনেক নেকি, ব্যাগ ভর্তি করে নেন, লুটে নেন নেকি, আল্লাহর রহমতের অভাব নেই। কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন পড়বো, প্রত্যেক দিন পড়বো, মাগরিবের পরে পড়বো আর ফজরের পরে পড়বো। একদিন পড়ার পরে পরের দিন শুরু করেছেন, তখনই নাতি এসে বলছে দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, আপনি উঠে চলে গেছেন, পড়া হলো না। সামাজিক কত ব্যস্ততা আপনার সাথে আছে, আরে এখন তো ব্যস্ততা অনেক বেশি। জমি জায়গা, অর্থ সম্পদ, নির্বাচন, মোবাইল সব মিলে করে জমা ধরে গেছে। ব্যবসা বাণিজ্যের সাথে আবার নির্বাচন এসেছে, আবার মোবাইল এসেছে, কত বেশি হয়ে গেছে। ছেলে মেয়ে তো বেশি হয়েছে, এবাদতের উপরে মানুষ টিকবে কি করে? ওদিকে তো শয়তান জীবন বাজি রেখে লেগে আছে, যা আমরা জুমার খুতবায় শুনলাম। শয়তান এভাবে বলে, বলার ঢংটাই কি, বলছে যে ইজ্জতে তোমার সম্মানের কসম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, লা যালু উগবিক আদম মাদামা তারহুম বিআসাদিহিম, যতক্ষণ আদম সন্তানের দেহে শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাব। পাপের কাজকে আমি তাকে ভালো করে দেখাবো, পাপের কাজকে সে ভালো মনে করবে। আমি কিভাবে জেনা করবে সে ভাবছে, কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় যাবে, কার সাথে কথা বলবে, কোথায় তার সাথে কথা বলবে, সে সুন্দর করে সাজাচ্ছে। অথচ পাপের কাজ সেটাকে সাজাচ্ছে, শয়তান তাকে সাজিয়ে নিচ্ছে। আর সাজাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যে এটা তার নেকির কাজ, সেভাবে মেয়েটা তার সময়কে সাজাচ্ছে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আমার জীবনে বড় ভয়, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার জীবনে বড় ভয়। আর শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ের আশঙ্কা করে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কোন? বাপ মাকে মানে না যে, 2 তাম্মা জুয়া খেলে যে, 3 মান্নান খোটা দেয় যে, 4 মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 কোন? বাপ মাকে মানে না যে।
আপনাকে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আপনার মা। আপনি হিসাব করে দেখেন, সকালে উঠে দেখবেন আমার মায়ের চেয়ে খারাপ এই বাড়িতে আর কেউ আছে তা আমার মনে হয় না। সব সময় যে আমার বউকে গালি দিচ্ছে, যা বলছে সবই যে উল্টা বলছে। আমাকে বলছে যে তোকে বের করে দেবো, তোর বউকে বের করে দেবো, তাই বলছে। আর সে গালি দিচ্ছে কিভাবে? আর আপনার ছেলের সাথে আপনার মায়ের ভালোবাসা নেই, আপনার বোনের ছেলের সাথে ভালোবাসা। অবাক, কালকে দেখবেন একটা মাছ কিনেন, বড় মাছ দিয়ে আপনার মাকে রান্না করতে দেন। এবার আপনার ছেলে আর আপনার বোনের ছেলে একসাথে খেতে বসুক, দেখবেন আপনার মা আর বড় মাছটার বড় টুকরা আপনার বোনের ছেলেকে দিচ্ছে। পরীক্ষা করে দেখেন। আপনার মাকে কালকে টাকা দিয়ে এসেছেন, আজকে খোঁজ নেন, দেখবেন আপনার টাকাটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি তখন বলবেন ব্যাপারটা কি? আরে নুন খায় আমার আর গুণ গায় বোনের, এই কি মানুষ নাকি? জি, সব উল্টা। এরপরেও মুখ খুলতে পাবেন না, মুখ খুললেই জাহান্নাম, মুখ খোলাই নিষেধ। যা হবে হোক, মা উল্টা এ কথাই ঠিক, বাপ উল্টা এ কথাই ঠিক, আমাকে গালি দিচ্ছে এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়াবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও পরিষ্কার করে দিবা তুমি, কাপড় দিয়ে গাও মুছে দিবা তুমি। তোমার বউ করবে না কেন? তোমার বউকে তোমার মা গালি দেয়, গালি দেয়, এ কথাই ঠিক। বুদ্ধি এখন কমে গেছে, গালি দিবে এ কথাও ঠিক। সে নিজেকে সামলাতে পারবে না এ কথাও ঠিক। নইলে আল্লাহর ইবাদতের সাথে সাথে বাপ মাকে আল্লাহ নিয়ে আসলেন কেন? বললেন যে পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। তারপরে চট করে কেন বললেন পিতা মাতাকে মানো? একটু বলবেন দেশবাসীকে মানো, প্রতিবেশীকে মানো, তারপর বাপ মাকে বলবেন। বাপ মায়ের মান সম্মান পৃথিবীতে মেনে নেওয়ার ব্যাপারে পৃথিবীতে আর কোনো মানুষ নাই যেখানে মেনে নেওয়ার ব্যাপারে বাপ মায়ের চেয়ে উপরে কেউ হতে পারে। একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি অধিকার রাখে, আমি আমার বাপ মায়ের কি করতে পারি? তখন আল্লাহ রসুল বলছেন, বলো কি করতে পারো? বলে হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তোমার মা সবকিছু উল্টা বলছে, এখন তুমি কেমনে মেনে নিবা? মুখ খোলার সুযোগ নেই, জোরে কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, দিন রাত তুই খালি তোর বউকে গালি দিস, এই কথা বলা নিষেধ, মুখ খোলাই নিষেধ। সবচেয়ে খারাপ মানুষ হলেও তোমার বিবেচনায় খারাপ, আল্লাহ খারাপ বললেন না, নবী খারাপ বললেন না। অতএব তোমাকে খারাপ লাগলেও তোমাকে মেনে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, জাতির উদ্দেশ্যে বলছি, যারা আমাদের সাথে আছেন অনলাইনে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে আপনারা আমাদের বক্তব্য অবগত হবেন। আমরা তাদের জানাচ্ছি, আপনার বাপ মাই হচ্ছে জান্নাত, এ কথাই ঠিক। আপনার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। সব অন্যায়ের পরেও তার কাছে মাথা নত করে মেনে নিতে হবে, যেতে হবে, এ কথাই ঠিক। জোরে কথা বলতে পাবেন না, বলতে পাবেন না, আব্বা আপনাকে যে নিষেধ করলাম তবুও গেলেন কেন? জি না আব্বা, বাজারে ওখানে একটা মনে হচ্ছিল যে ঝামেলা, আব্বা আপনি যায়েন না। তা আব্বা আপনাকে তো আমি যেতে নিষেধ করেছিলাম, আব্বা মনে হচ্ছে যে যাওয়াটা ঠিক হয়নি, পরিবেশ তাতে, এর চেয়ে আপনি কথা বলতে পারবেন না বেশি। হ্যাঁ, তোকে নিষেধ করলাম তবু তো গেলি। চিরদিনের জন্য যারা সামনে আছেন তাদেরকে সতর্কবাণী পেশ করা হচ্ছে, জিন্দেগিতে আর কোনোদিন পিতামাতার নামে বাক্য মুখ খুলবেন না। মরার সাথে সাথে পুরো জীবনের কথা মনে পড়বে, আপনি প্রতিকার করতে পারবেন না। দুঃখের শেষ থাকবে না, আফসোসের শেষ থাকবে না। কেন আমি মাকে কথা বললাম,
কেন আমি বাপকে এই কথা বললাম, কেন আমি একটু 10 টাকা হাতে দিলাম না? আমি তো সেদিন দিতে পারতাম। আমার আব্বা তো বলেছিল। আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার, যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না। তা আমি এই কথাটা ভাবিনি, কেন ভারী লাগে? পাঞ্জাবি আবার গায়ে ভারী হয়? পাঞ্জাবি কি গায়ে ভারী হয়? এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে। আমি এই কথাটা বুঝতে পারলে আমি 1 ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম, কিন্তু আমি বুঝতেই পারিনি। আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুর রাজ্জাককে যা বলবো তাই শুনবে। আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে, আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে। আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না। যেদিন আমি ইন্ডিয়া চলে যাই সেদিন সকালে যাওয়ার পথঘাট আমি ঠিক করে এসেছি। আমি যখন বাড়িতে ঢুকলাম আমার পকেটে একটা কলম ছিল, খড়ের চালে গুঁজে দিলাম। আমার পায়ে বাংলাদেশি স্যান্ডেল ছিল, আমি রেখে দিলাম, খালি পায়ে হাঁটতে লাগলাম। আমি বললাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, মাগে আমি ইন্ডিয়া চলে গেল। তখন আমার মা বলতে লাগলেন আমার মায়ের হাতে আটা লেগে আছে, পিছে পিছে হাঁটছেন আর বলছেন যাস না তোকে পুলিশে মারবে। আমার মা পিছে পিছে হাঁটতে থাকলেন, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলেন আমি আর ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরে আসলেন। যেমন কোনো ফকির যায়নি তার জীবনে, যে ফকিরকে ভিক্ষে দেওয়ার পরে বলেনি যে আমার ছেলের জন্য একটু দোয়া করিও। যেই ফকিরকে পেয়েছে ভিক্ষে দেওয়ার পরে বলেছে তুই আমার ছেলের জন্য একটু দোয়া করি, আমার ছেলে বাইরে পড়াশোনা করে। আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরলেন, অনেক পথ পিছে পিছে হাঁটলেন আর বললেন পুলিশে মারবে যাস না, পুলিশে মারবে যাস না। বর্ডারের ব্যাপার তো, আমার আম্মা ভয় করছেন। তো আমি বলি আল্লাহ তুমি আমাকে মাফ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের ভালোবাসার অভাব ছিল না। আমার বাপ যখন আমাকে বিদায় দেওয়ার কিছু রাস্তা আগিয়ে এসে উল্টা ফিরতো, তখন আমি দেখতাম আমার বাপের 2 চোখের পানি ঝরঝর করে ঝরতো। আমার বাপ কাপড় দিয়ে চোখ মুছতো আর ফিরে আসতো। তার মানে আমার বাপ পাল্টা যখন ফিরে যাচ্ছে আমাকে রেখে, তখন তার পক্ষে এটা সহজ সম্ভব নয়। অনেক ইতিহাস জড়িয়ে আছে আমাকে পড়ানোর পিছনে। যেহেতু ভিন্ন দেশের ব্যাপার, অনেক কষ্ট করা লাগতো। 1000 টাকা হতো মাত্র 400 টাকা। তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল, ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল। 1000 টাকা পরিবর্তন করলে মাত্র 400 টাকা হতো। সম্মানিত দিনী ভাই বোন, আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে। বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসোস করবেন, সেদিন আপনি কিছু করতে পারবেন না। সেদিন কিছু করার কোনো পথ থাকবে না। এমন কোনো পথ ঘাট নেই যেটাতে আপনি ওই কথা শুধরাতে পারেন, কোনো পথই নাই দুনিয়াতে। যার কারণে কোনোদিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না, একবারে টোটালই না। ভাইয়ের পাল্লাতে পড়ে নয়, বোনের পাল্লাতে পড়ে নয়, বাপের পাল্লাতে পড়ে নয়। মুখ চিরদিনের জন্য বন্ধ। গালি দিলেও মেনে নিব, মারলেও মেনে নিব, যা বলছে সেটাই মেনে নিব। আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলি, তখনই আমি আমার মায়ের কথাটা মানব না। মা এই কাজ করলে পাপ হবে, এটা আমি মার অপেক্ষা করতে পারি। এমন কোন দুনিয়াতে আদেশ নাই যেটা আজ আমি মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাউকান্না মালে দাইকান আমারাকাম তাখরাজ মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারো না। তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও, তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যা করতে বলে তাই করো, তুমি তার বিরুদ্ধে যেতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বলছেন কি ব্যাপার?
কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললেন কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। তিনি বললেন দেখো, তিনি আমার আব্বা। তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আমার কোনো সুযোগ নেই। তোমার বাপ কত বিত্তশালী, জেল হবে না, সুলি হবে না, ফাঁসি হবে, এই বিবেচনা করার আমার সুযোগ নেই। আমার পিতা যাহাই বলিয়েছেন তাই হইবে। বুখারী মুসলিম। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার একটা বাক্য বেড়ে গেল, কি খাও? জিজ্ঞাসাকারী বলছেন উনি শ্বশুর, মানে বিবাহ আর একটা দিয়েছে। ইসমাইলের মা ইসমাইলের বিবাহ আর একটা দিয়েছে, এটা আর একটা বউ, ওটা গেছে সেদিনই। কোনো আপোষ নেই। বাপ যা বলেছেন তাই হবে। বলে না মানুষে, বাপ যেমন বেটা তেমন। বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপে যাই বলেছেন 19-20 হবে না, তার দৃঢ় বিশ্বাস আছে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত খায়, অন্য কিছু খাওয়ার নেই, পানি আর গোস্ত। তখন উনি বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকা মাইকা, আল্লাহ তোমাদের পানি তো গোস্তে বরকত দান করুক। ইনি তো ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো সাধারণ মানুষ নন। যা বলছেন তাই হবে। এবার সন্ধ্যার সময় কি ব্যাপার, কেউ বাড়িতে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপর কি বললেন? বললেন কি খাও? বললাম গোস্ত আর পানি। কি বললেন? বললেন তোমাদের গোস্তে আর পানিতে আল্লাহ বরকত দান করুক। তারপরে কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। তোমার উত্তর ঠিক হয়েছে। তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন। তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে। হাদিস বুখারী মুসলিম। লম্বা হাদিস, বিশাল হাদিসের আলোচনা, একবারে 2-3 পৃষ্ঠা যাবত। এরই নাম পিতা মাতাকে মেনে চলা। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, আপনাকে আমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয়কে, নিকট আত্মীয় হলো ভাই, ভাই ভাই, ভাই ভাই, ঠাই ঠাই, ভাই ভাই। পৃথক পৃথক হবে এ কথাই ঠিক, জমি ভাগ করে নিবে এ কথাই ঠিক। আমাদের গ্রামে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে 2 ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। অবেদিল কুরবা, নিকট আত্মীয় সবচেয়ে ভাই, একই সাথে থাকলো, একই সাথে খেলো, একই সাথে দিন কাটালো। একটু 19-20 হলে এমন ভাবে লেগে যাচ্ছে। আর বউ যে সব সময় কান কামড়াচ্ছে। যার বাসায় খাওয়া দাওয়া করলাম, ওরা 5 ভাই, আলহামদুলিল্লাহ ওদের ভাই ভাই খুব মিল। এই কথা তার ছেলে বলছে, বড় জনের ছেলে। ভালো, আলহামদুলিল্লাহ খুশি হলাম, ভালো কথা। ভাই ভাই মিল থাকবে, এটাই তো জরুরি। অবেদিল কুরবা, নিকট আত্মীয় হচ্ছে ভাই, এর সাথে সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন। যারা যত বেশি কাছে, শয়তান সেখানে তত শক্ত। যারা যত বেশি কাছে, শয়তান সেখানে
তত শক্ত। কেন? হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নেই, ইহুদির কাছে শয়তানের কোনো কাজ নেই, খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা শিয়ে ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা কাদিয়ানি এদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা স্কুল কলেজে পড়ছে মেয়েদের সাথে খেলাচ্ছে, সবসময় ব্যস্ত আছে, নামাজ পড়ে না, জেনা চুরি নিয়ে, খেলতামাশা নিয়ে, শয়তানের কাজ ওখানেও নেই। শয়তান যা করাবো তো নিজেই করছে। তো শয়তান সেখানে কি করবে? তো মাদ্রাসাতে বেশি শয়তান সবচেয়ে বেশি। কেন? এরা কোরআন মাজিদ পড়ে, এদেরকে ঠেকানো খুব কঠিন। একবার ঠেকিয়েছে তখন ও খালি নিচের দিকে মাথা করে, ও কিন্তু কোরআন মাজিদ পড়ে না। কিছুক্ষণ পরে পড়তে লেগেছে, যখন পড়ে না তখন শয়তান পাশ থেকে খুব হাসছে, ওকে তো দেখতে পাচ্ছে না, দেখতে পেলে না কি করা যেত তার। তারপর আবার যখন পড়ছে কোরআন তখন একটু সরে গিয়ে ও গায়ের উপরে মাথার উপরে ধুলা ছিটাচ্ছে আর আফসোস করছে, হ্যাঁ রে কি হলো রে, আদম সন্তানকে মেনে নিতে বলা হয়েছিল, ফেরেশতা মেনে নিয়েছে, সম্মান লাভ করেছে, আমি মানিনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। ওরা যে কোরআন মাজিদ পড়ছে জান্নাতে চলে যাবে, আমি যে জান্নাতে যেতে পারবো না, এখন আমার কি হবে, এগুলো আফসোস করে। আর যখনই আপনাকে পাপের ভিতরে লাগাতে পারে তখন খুব খুশি। আর মোবাইল যদি আপনাকে দেখাতে পারে জেনা, ল্যাংটা মেয়ে দিন রাত আপনি দেখছেন, তাহলে ও যে কত খুশি তার কোনো হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়না নেতাজেনে জেনা হমান নাজরব, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানে জেনা হমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব ততমনতস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানুন উতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। শয়তান এদেরকে পরিচালনা করছে, এরা বুঝতে পারছে না নিকট আত্মীয় হলো ভাই ভাই, আপোষে টিকে থাকা খুবই কঠিন। অবিদিল কুরবা অল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফিরুল ইয়াতিম ওয়ানা, কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। ওয়াসারা বিসাবাব ওয়াল উসতা ওয়াফাররাকা বাইনাহুমা, মধ্যমা এবং তর্জনী দুটি আঙ্গুলকে জমা করলেন, তবে একটু ফাঁকা রাখলেন। বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা। সেই ব্যক্তির আমি জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, মেয়ের লালন পালন করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। ফাজাম্মা আসাবিয়াহ, আঙ্গুলগুলি জমা করে দিলেন। দেখো, কেউ যদি মেয়ের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো, একবারে একসাথে লেগে গেছে। এতিমের চেয়ে বেশি নেকি আছে মেয়ে লালন পালন করাতে। মেয়ে তিনটে হয়েছে, সেই জন্য বোকা ওর বউকে তালাক দিয়েছে। ওর মাও খারাপ বাসছে বউকে, ওর বাপও খারাপ বাসছে। আচ্ছা, শয়তান যদি হয় তাহলে তুই, তোর কারণেই সন্তান হলো না, মেয়ে হলো, তো তুই খারাপ বাসছিস কেন? তোর বাপ কেন তো খারাপ বাসবে, তোর মা কেন তো খারাপ বাসবে, কেন বউকে তালাক দিতে হবে? খালি একটু উলট পালট হলেই তালাক দিতে হবে? এ কোন কথা? তালাক কি আবার মুখের কথা, হাতের খেলনা নাকি? বিদেশে চাকরি করে 5 বছর 7 বছরের জন্য চলে যায়, বউ রেখে চলে যায়, একটু কথার 19-20 হলেই তালাক। তালাক যায়, কিন্তু যখন তখন এভাবে তালাক দিতে হবে? ধৈর্যের পরিচয় বুঝতে হবে না? ধৈর্যের পরিচয় দিতে হবে না? ধৈর্য কি ঘোড়ার ডিম, না ধৈর্য একটা কিছু যেটা মানুষকে পালন করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের ব্যাপারে বললেন। এক লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, ফকির ভিক্ষা চাইলে বলি মাফ করো, আর কেউ যদি আমার কাছে কিছু টাকা পয়সা চায় আমার মনটাই খারাপ হয়ে যায়, আমি কাউকে খেতে দিতে পারি না, আমার অন্তরটা খুব শক্ত। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, দুইটা কাজ করো। এক,
ইমসারা আসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের মাথায় হাত রাখো। ওয়াতামিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবক, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। এবার দেখি কথা মনে থাকে কিনা। অন্তর কিভাবে নরম হবে? ফকির মিসকিনকে খেতে দিলে, আর একটা এতিমের মাথায় হাত বোলালে। মহান আল্লাহ বলেন, ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ সে অতিক্রম করতে পারলো না। আমাদ রাকামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি, যেটা অতিক্রম করলে জান্নাতে চলে যাবে? আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি ফাক্ক রাকাবা, সেটা হচ্ছে দাস দাসীকে টাকা দিয়ে মুক্ত করে দেওয়া। ইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, এতিমান দামাকরাবা ও মিসকিনান দামাতরাবা। ধুলোই মলিন মিসকিনকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে। এতিমকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে। মহান আল্লাহ বলেন, এতিমকে কেউ যদি খেতে দিতে পারে তাহলে সে জান্নাতে যাবে। সে দুর্গম গিরিপথ অতিক্রম করেছে। অতএব এতিমকে ভালোবাসতে হবে। আলোচনায় এতিম ও প্রতিবেশী। সম্মানিত তিনি ভাই বোন, জানা আছে আপনার জামিয়া সালাফিয়ায় 410 জন এতিম আছে। রাজশাহীতে লালন পালন করলে লাগে প্রতি মাসে 3000, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে লালন পালন করলে লাগে প্রতি মাসে 4000। একজন এতিম সমান মাসে 3000 টাকা খরচ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিম লালন পালন করে যে, দুর্গম গিরিপথ পার হলো সে। এতিম লালন পালন করে যে, সে জান্নাতে চলে গেছে। আমি আর ও জান্নাতে একসাথে থাকবো। ওয়ালিয়াতামল মাসাকিন, ফকির মিসকিনকে খেতে দিল যে, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করলো যে, সেই জান্নাতে চলে গেল। অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই জন্য বলতে হচ্ছে, আয় ছেলে বসো, কি কাজ দেখাচ্ছ আমাকে? দয়া করে কিছুক্ষণ কোনো কাজ আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, এই কথাই ঠিক। আর এত মানুষ, মাঠ ভর্তি পুরুষ নারী এসেছেন, ভালোবাসাতে এসেছেন, আমি এটা বিশ্বাস করি। কাজেই একটু কষ্ট হলেও ভালোবাসা বজায় রাখার চেষ্টা করবেন। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এই কথাই ঠিক। আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি। একদিন আমার জীবনে এক পা ফেলিনি আমার নিজস্ব স্বার্থ নিয়ে। আর আমার জীবনে কোনোদিন এমন কোনো পরিবেশ আসেনি যে মসজিদের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলবেন সেটা আমি বলবো, এরকম জীবনে আমার কোনোদিন সময় আসেনি। আমি যেটা বলবো সেটাই তাকে শুনতে হবে। আমার জীবনে এইভাবেই পরিবেশ থেকেছে। আল্লাহ আমাকে কোনোদিন পিছন দিকে নিয়ে যায়নি, সব সময় আমি সামনের দিকে আছি। কোনো কাজ আমি পরিকল্পনা করে করতে পারি না, এমনিতেই হতে থাকে। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমি বলছি, এই যে মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। আপনি সংকীর্ণতা করলে আমার কিছু করার নেই। বই পুস্তক আপনার জন্য লেখা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনার জন্য বের করেছি। বিনা পয়সায় বের হয় না, মেশিন বিনা পয়সায় চলে না। দেশ, মাঠ, ঘাট মিথ্যা বইয়ে পরিপূর্ণ হয়ে আছে। সেই বইকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মুখে বললাম, কলমে বললাম, মিডিয়ার সামনে পেশ করলাম, আপনি মূল্যায়ন করলেন না, আমার কিছু করার নেই।
এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শূন্যের উপরে অবস্থান করে যে প্রতিষ্ঠান সেটা হলো জামিয়া সালাফিয়া। ব্যক্তিগত কোনো লোক দিয়ে, কোনো সংস্থা দিয়ে, বৈদেশিক পয়সা দিয়ে চলে না যে প্রতিষ্ঠান সেটা হলো জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 410 জন এতিম আছে, 500 অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, বিদেশি আছেন 5-6 জন, যাদের থাকা ভিন্ন, যাদের খাওয়া ভিন্ন, যাদের প্রতি মাসে প্রায় লাখের মতো বেতন লাগে, খরচ হয় সব মিলে। আবার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আসছেন, যারা রাজশাহী জামিয়া সালাফিয়ায় শিক্ষা দিবেন, শিক্ষক হিসেবে আসছেন, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া। আপনি সাধারণভাবে দেখলে আমার কিছু করার নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন জামিয়া সালাফিয়াকে সাধারণভাবে দেখিনি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে। কলম আমার পাশে আছে, বাচ্চাদের আছে কিশোলাই। আর যারা 3-4 পড়ে, আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীতে গেলে বিশাল মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। ঢুকবেন তখন বাম দিকে দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে, আরবিতে আছে, বাংলাতে আছে, ইংরেজি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে। এগুলো 3য়-4র্থ শ্রেণীর ফলাফল। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথাটা বললাম, যার ভর্তির তারিখ 29শে ডিসেম্বর, যার ফরম 1 ডিসেম্বর থেকে বিতরণ হয়, পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া। কথাই যখন উঠেছে, আমার দাবিটা মনে রাখবেন, খালি একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল কর। আমার এটুকুই দাবি, বাকিটুকু আপনার। আমি ময়মনসিংহ ফুলপুর নকলার মানুষ, আমি 10 টাকা দিনই, তবুও জামিয়া সালাফে প্রতি মাসে 32 লক্ষ বেতন হয় কি করে? এভাবেই হয়। আমি দিনে কেউ দেয়, এ তো কোনো সংস্থা দিয়ে চলে না। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। 48 লক্ষ কি এখানে আছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে যদি কেউ 1 মাসের বেতন দিতে বলে জামিয়া সালাফিয়ার, আমি মরা পর্যন্ত যদি কাজ করি 1 মাসের বেতন আমি সংগ্রহ করতে পারবো না। এর নাম জামিয়া সালাফিয়া। কোনো সময় মনটা খাটো করবেন না, মনটা বড় করে রাখবেন, যেখানটা খালি রাখবেন। আমার উপরে কোনো দুর্বলতা থাকতে পারে, থাক, আমি মানুষ, দুর্বলতা থাকতেও পারে। কোনোদিন জামিয়া সালাফিয়ার সাথে সংকীর্ণতা দেখাবেন না। আমি চাচ্ছি ময়মনসিংহে এখানেও জামিয়া সালাফে গড়ে উঠুক, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইউল ইসলামি খায়রুন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মুসলমানের সবচেয়ে ভালো কাজ কি? মুসলমান তো জীবনে অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, এক তুতিমুত্তাম, দস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। তাকরাউ সালাম আলা মান আরাফতাম আল্লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। আপনার মোবাইলে রিং হচ্ছে, আপনি চিনতে পারছেন হিন্দুর নাম্বার, তখন আপনি বলেন জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আপনি কেন হ্যালো বললেন? হ্যালো বলে কুকুরকে ডাকে, হ্যালো বলবেন কেন? হ্যালো না বলে তো চলে। কই, আমি তো, আমার সাথে তো সব সময় আপনার কথা হয়, মিনিটে 1 মিনিটে 4-5টা লোক ঢুকতে চাই, তারপরে তো আমি হ্যালো ব্যবহার করি না। আমার চলে, আপনার কেন চলে না? চলবে না কেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ হ্যালো বলতে পাবে না, হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। আমি কি করলাম আপনার বলেন তো, কি উপকার করি? আরে সৈন্য তো
বাম দিকে দিলে কোনো কাজে আসে না, তাই না? কিন্তু ডান দিকে দিলে অনেক কাজে আসে। তাহলে সৈন্যরও দাম আছে, কিন্তু থ্যাংক ইউ সৈন্যের সমানও দাম নাই, একবারে কিছু নেই, জিরো নয়, এর কোনো দামই নাই। আর যদি আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এক গ্লাস পানি দিলেন, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। এইবার আমি যে এক গ্লাস পানি দিলাম, আমি যে আপনার উপকার করলাম, তো আপনি প্রতিদান না দিয়ে কাকে দিতে বললেন? আল্লাহকে বললেন। আপনি প্রতিদান দিলে খালি আপনি বলতেন, ওহো আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন, আপনি এক গ্লাস পানি দিয়েছেন, তো আমি তো ডাক্তার মানুষ, কিছু খাতা আপনাকে দিয়ে দিলাম, এই যে আপনি উপকার করলেন। কিন্তু আপনি উপকার না করে কাকে করতে বললেন? আল্লাহকে। এবার আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন আপনি কি বলে রেখেছেন আমার জন্য? জাযাকাল্লাহ খায়ের। এবার আল্লাহ আমাকে আপনার কথার কারণে লন্ডনে বিপদ থেকে বাঁচাচ্ছে। আপনি যার হাতে সমর্পণ করেছেন তিনি হলেন সর্বশক্তিমান। জাযাকাল্লাহ খায়ের বাদ দিয়ে ও বলছে থ্যাংক ইউ। কেমনে চলে? নেপালের মেয়েগুলো বলছে বিমানে ধন্যবাদ, আর এরা বলছে থ্যাংক ইউ। কে যে কি বলছে কেউ বুঝতে চায় না। বিমানে যেগুলো রাত দিন দেখতে পাওয়া যায়, খালি কথায় কথায়, কেউ তো একটু বুঝে না জাযাকাল্লাহ খায়ের কি, বিদ্যা কি জিনিস জানা নাই, আর শিষ্টাচার কি জিনিস জানা নাই, জানবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর একটা নাম রাখতে হবে, আর শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, তাহলে কি শিখিয়ে দিবে শিষ্টাচার? আর কি নাম দিবে? নাম তো ছিল নবীদের নাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা, ইয়াকুব, জাকারিয়া, আর না হলে গুণবাচক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার। তো বাপে নাম রেখেছে লিটন। আপনি বলেন যে এই বাপ না এই চাচা, এই সৎবাপ, এই সৎবাপ নিজেই জানে না বাপ কাকে বলে। দীর্ঘদিন থেকে বলে আসছি, আসলে বাপ হতে হবে, তাহলে ছেলে মেয়ে মানুষ হবে। দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ, কথা বলছো, দোকানে দাঁড়িয়ে আছো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? ইতস্তবোধ হয় না? তোমার বাপ নেই? কোন শরমে তুমি দোকানে দাঁড়িয়ে আছো? তখন থেকে তুমি দোকানে গেলে কেন? কেন তুমি দোকানে যাবা? তোমার বাপ নাই, তোমার ভাই নাই, হাট বাজার মেরে খেয়েছো, আজকে তোমাকে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনতে হবে? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার বাপ বেঁচে নেই, তোমার ভাই বেঁচে নেই, তোমার শ্বশুর বেঁচে নেই, তোমার দেওর ভাসুর বেঁচে নেই, তুমি দোকানের সামনে গেল কেন? তুমি গেলে কেন? কোন সাহসে গেলে? তুমি যাবা কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শক্তভাবে বলে আপনাকে আমি অপমান করতে চাইনি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখবেন আপনি আয়েশা কাকে বলে, এক মিনিট দেখেন। আপনাকে বলছে এই মেঘ, আবার কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আয়েশা কাকে বলে একটু দেখাচ্ছে আপনাকে। আমি আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার স্বামীর কবরের কাছে যাই, আমি মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে ওখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই। কেন? এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে হলো উমারের কবর, তখন আর আমি এখানে এমনিতে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? আমি বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। আমি আয়েশা বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। আমি আপনাকে আয়েশার মতো মনে করি। আপনি দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনছেন, ফ্যাশন বোরকা পরে আছেন, বলেন আপনি কি? আপনি তো শয়তান।
আপনাকে তো আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুববালু ফি সূরাতি শায়তান তুববালু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তা আল্লাহ রাসূল তাহলে কি আয়েশাকে শয়তান বললেন? জি না, নাউজুবিল্লাহ মিন যালিক, জি না। আয়েশা অনেক দামি মহিলা, যে কবরকে লজ্জা করে, আর আপনি একজন বেগানা পুরুষের সামনে দাঁড়িয়ে জিনিস কিনেন, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আপনার এটা স্বামী নয়, এ কাপুরুষ, এ ঘৃণিত পুরুষ, এ আপনার বাপ নয়, এ আপনার সৎ বাপ, এ আপনার চাচা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা প্রসঙ্গে আপনাকে একটা কথা বলছি, এদিকে লক্ষ্য করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, মদিনায় এখন ঢোকা হবে না, দিনে সবাই ঢুকবো বাড়িতে, এখন এখানেই থাকি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সায়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন, সাইবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর তাকে স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। আল্লাহ রাসূলের নিজের 13 জন স্ত্রী, 11 জন একসাথে ছিলেন, মাত্র একজনই কুমারী মেয়ে, বাকি সবার 2বার 3বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয় নম্বর স্বামী আল্লাহর নবী? 3 নম্বর। তারপরে তিনি বলছেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলেন না? যাক, এখন ইনি কি উত্তর দিচ্ছেন সেটা হলো মূল কথা। ইনি বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহন হুজাব্বেজা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এই ছেলে, তুমি এই 4টা কারণ মুখস্থ করে নিয়ে যাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 4টা কারণ মুখস্থ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, এই জন্য আমার স্ত্রী আমার বিবাহ করিনি আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। স্ত্রী মানে পাহারাদার। বলেন এবার, আপনার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী পাহারাদার, আপনি বলেন, এই ছেলে তোমার এটা মা না এটা খালা না, এটা তোমার সৎ মা, তুমি আজকে সালাম দিবা গিয়ে। এই মেয়ে শোনো, যারা দোকানে দাঁড়িয়েছিলে তারা তোমরা বাড়িতে যাবা, যে বলবে আম্মা আপনি নাকি আমাদের সৎ মা। আব্দুর রাহিক সাহেব বলে গেলেন, আপনি নাকি আমাদের খালা, দেখি তোমার মা কি বলে। আচ্ছা, তোমার নখটা বড় কেন? এটা নাকি তোমার সৎ মা। আচ্ছা, তুমি মাথার চুল ওপরে কেন এভাবে খোপা বেঁধেছো ওপরে? এটা নিষেধ, বক্রমুখ, এটা নাকি তোমার সৎ মা।
আচ্ছা তোমার হাতে বড় মোবাইল কেনে, সবচেয়ে ল্যাংটা মেয়ে নাচে, তুমি তো ক্লাস 10-এর মেয়ে, এটা নাকি তোমার সৎ মা? তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, এটা নাকি তোমার সৎ মা? অবাক কথা। তুমি নখে দিয়েছো ওটাকে কি বলছে, নেইল পালিশ। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। পতিতালয়ের মেয়েদের নীতি ছিল নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি ছিল নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি ছিল নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখে নেইল পালিশ কেন? এটা নাকি তোমার সৎ মা? তোমার কপালে টিপ কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ দিবে না, ছেলে বিবাহ করবে। জোর করে যদি হিন্দু মেয়ের কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো সে টিপ এসেছে হিন্দুর পক্ষ থেকে, তোমার কপালে কেন টিপ? এটা নাকি তোমার সৎ মা? আসলে কি তাই? আসলেই কি সত্য? তোমার ভাইটার প্যান্টটা টাকানোর নিচে আছে, আসলেই কি এটা তোমার সৎ মা? তোমাদের বাড়ির চতুর্দিক ফাঁকা, আসলেই কি এটা তোমার সৎ বাপ? ময়মনসিং মানে চতুর্দিক ফাঁকা, জামালপুর মানে সব ঘেরা। অবাক কথা, কি ব্যাপার? খুব ফাঁকা জায়গায় বউ বসবাস করছে, রান্না করছে। আপনারা এক গরিব মানুষ যে আমরা, আচ্ছা হলেন গরিব মানুষ, তাতে কি আছে? চটছালা দিয়ে খেরবেন। ফাঁকা জায়গায় বউ বসবাস করে কি করে? একটু আগে যান জামালপুরে, ওদের বাড়ি ডবল বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। আবার যমুনা নদী পার হয়ে গাইবান্ধা যান, আপনার এর মতোই, ময়মনসিং এর মতোই, সবই ফাঁকা। ফাঁকা জায়গায় বউ রান্না করছে। সাতক্ষীরায় চলে যান, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটা নাকি বাড়ি। এটা জীবন নয়, ভুল হচ্ছে। আসলে আপনি চাচা নন, এ কথাই ঠিক। আপনি বাপ, এ কথাই ঠিক। আপনি সৎ বাপ নন, এ কথাই ঠিক। আপনি একজন কাপুরুষ, আপনি একজন ঘৃণিত পুরুষ। মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। মা হলে 4টে জিনিস লাগে। 1, বিদ্যা শেখাতে হবে। 2, শিষ্টাচার শেখাতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে। মেয়েকে সাজগোজ করে রাখতে হবে। 4, মেয়েকে পাহারা দিতে হবে 24 ঘন্টা। প্রত্যেক দিন বিকাল 2টার সময় মেয়ে বাড়িতে আসে। আজকে 2:30 এসেছে। 30 মিনিট তলিয়ে অক্ষরে অক্ষরে চিরুনি দিয়ে হেঁচড়ে হেঁচড়ে দেখতে হবে 30 মিনিট কোথায় পার করেছে। তার নাম মা। তাহলে সে পরিবার কন্ট্রোল করতে পারে, তাহলে সে বুঝবে আমি মা। অন্যথায় তার বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। চলে মা কাকে বলে তার জানা নাই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, সবাইকে আপনারা সালাম দিবেন। ভাই মুসলিম ভাই বোন সবকে আমি অনুরোধ জানাচ্ছি, যার সাথে দেখা হবে তাকেই সালাম দিবেন। রাখাল হোক, কিষান হোক, আপনার সেই মুচি হোক, মেথর হোক, যদি মুসলমান হয় আপনি সালাম দিবেন। বুঝতে পারলে, না বুঝতে পারলে সালাম দিবেন। বুঝতে পারলে হিন্দু হলে বলবেন ধন্যবাদ। তাছাড়া আপনি সালাম দিবেন। মিশরে সবাই সবাইকে সালাম দেয়, জজ ব্যারিস্টার আপনার রিক্সাওয়ালাকে সালাম দেয়। আর আমাদের দেশে চীনে সালাম দেওয়া হয়, এটা কিয়ামতের লক্ষণ। চীনে সালাম দেওয়া কিয়ামতের লক্ষণ। সবাই সবাইকে সালাম দিতে হবে, জরুরি কাজ। সালাম দিলে মান বেড়ে যাবে, যে আগে সালাম দিবে সেই উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিসকিন, কেউ যদি মিসকিনকে খেতে দেয়, ফকির মিসকিনকে, কেউ যদি বিধবাকে দেখাশোনা করে, 1 কাজে 3 নেকি, 1 কাজে 3 নেকি, 1 কাজে 3 নেকি। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, ওয়াসাইম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়,
ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3 অল কায়েম লা ইয়াক্তর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। প্রত্যেকটাই বড় বড়। 1 জিহাদ, বিনিময় জান্নাত। 2 রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 3 নফল সিয়াম, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বিনিময় জান্নাত। 3টার সমন্বয়ে আমি নেকি পাবো কি করলে? ফকির মিসকিনকে খেতে দিলে। ভবিষ্যতে আর কোনোদিন ফকির ভিক্ষা চাচ্ছে মাফ করেন এই কথা বলবেন না, যেটা খুতবার সময় খুব জরুরিভাবে বলছিলাম। খুতবার সময় একটা হাদিস থেকে গেছে, বারবার আঘাত খাচ্ছে যে কথাটা বলা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু এরকম বিমা ইয়াহরুম আলান নারে অবিমান তাহরুমুন নার আলাইহি। সঙ্গী সাথী বলবো তোমাদের, বলতে পারো কি কার উপরে জাহান্নাম হারাম? বলতে পারো তোমরা কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, ও জাহান্নামই যাবে না? কোন ব্যক্তির উপরে জাহান্নাম হারাম, জাহান্নামই আসবে না? বলেন কে? তখন আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন সাহালুন লাইয়িনুন করিবুন সাহালুন। মানুষ মেজাজ নরম, মানুষ স্বভাব কোমল, মানুষ মিশুক, মানুষ চাল চলন সহজ সরল। এই 4টা গুণ আছে যার, সে জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম তার জন্য হারাম। 1 ভুলে গেলেন? কোন দিকে খেয়াল করে আছে? আরে সহজ সরল তো পরে বলেছে। হ্যাঁ, নরম, মেজাজ নরম, স্বভাব কোমল, মেজাজ নরম 1, 2 স্বভাব কোমল, 3 মিশুক, 4 সহজ সরল। 4 সহজ সরল পরে বলেছি, আবার বলি। 1 মেজাজ নরম, 2 স্বভাব কোমল, 3 মিশুক, অহংকার করে চলে না। ওই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার পাড়ার কোনো ছেলের সাথে কথা বলে না। কি যে হলো বোঝা গেল না। আমাদের প্রতিষ্ঠানের এক ছেলে ডক্টরেট অর্জন করেছে, ডক্টর ডিগ্রি, তারপরেও নামটা লেখা আছে, তখন ডক্টর লেখা হয়নি, তখনও নিজে থেকে ডক্টর লিখে দিয়েছে। সবাই খালি হাসে। আমি বলছি যে ছাত্র, তুমি যে বেকুব, তোমার নাম ডক্টর লিখেনি, তুমি নিজে থেকে লিখতে গেলে কেন? তোমার তা আসলে বুদ্ধি কম। তার এখন ডক্টর সবাই বলছে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করি বলো তো? আলবানি একটা বই লিখেছেন, আর রাদ্দ আলা দাকাতির, ডক্টরদের কথা বাতিল। ডক্টর তো একটা ডিগ্রি, ও কোরআন হাদিস কি জানে? কোরআন হাদিসের তার সম্পর্ক কি? কোরআন হাদিস ভিন্ন জিনিস, কোরআন হাদিস চর্চা করতে হয়। আমাদের কাছে তেমন বিদ্যা নেই। আমার এতটুকু বিদ্যা, আপনি আমার চেয়ে অনেক মেধাবী, কিন্তু আপনার মধ্যে আর আমার মধ্যে একটু পার্থক্য। আমি চর্চা করি। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি এ হাত দিয়ে, 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। যেদিন আমার পড়া শেষ হয়েছে সেদিন থেকে আমি বুখারী মুসলিম পড়াই। আমি নিয়মিত পড়াই। আর আপনি কলমে লেখে ডক্টর হয়েছেন, তাহলে দুটো সমান হবে? সমান হবে না তো, দুটো এক নয়। আপনি ফতোয়া কি বুঝবেন? আপনি তো ফতোয়া এমনি মারে দিবেন। আমি তো লেখছি কতদিন থেকে, তার কোনো হিসাব নাই। কতদিন থেকে লিখছি একই ফতোয়া, কতবার যে লিখলাম। আমার চেয়ে আপনার মেধা বেশি, এ কথাই ঠিক। আমার মেধা কম, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই, বলছিলাম ওয়ালিয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনা আবু যার গিফারি, এজা তাবাখতা মারাকাতান ফাকসির মাহা ওয়া তাজিরানাহা। আবু যার গিফারি,
যখন তুমি তরকারি রান্না করবে তখন পানি বেশি করে দিও, প্রতিবেশীকে দিতে শিখো। প্রতিবেশী যদি বোকা মহিলা হয় আর আপনার স্ত্রী যদি একটু তরকারি দিয়ে আসে তো এরকম করবে, কি যে রান্না করে, ও তো বোকা মহিলা। আচ্ছা, তরকারি প্রতিবেশী গরিব মানুষ ভালো হয়নি, তুমি না হয় কিছু না বলে ছাগলকে দিয়ে দাও, কিন্তু তুমি যেটা ভালো রান্না করেছো সেটা ফেরত খালি পাঠায়ো না, ওই বাটিতে তুমি পাল্টা দাও। প্রতিবেশী যে বাটি আপনাকে দিয়েছে সেই বাটিটা আপনি পাল্টা খালি পাঠাবেন না, আপনি কিছু দিবেন, এটা দেওয়া উচিত। ময়মনসিংহের লোকের মাছ বেশি, প্রতিবেশীর পুকুর নাই, মাছ দিবেন, নিয়মিত দিতে হবে, মাঝে মধ্যে দিবেন। তা চাঁপাই নবাবগঞ্জের লোক, চাঁপাই নবাবগঞ্জের লোক ফজলি আম দিবে, বলে আব্দুর রাজাক সাহেব আপনি, বলে আপনাকে তো আমি চিনি না আর আমি তো এই কাজ করি না, তবে চিনলে করবো না হয় ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, আমার যদি দুইটা প্রতিবেশী থাকে, এই ছেলেরা তোমরা একটু মাঠে যাও, আমার কথা শেষ হয়নি, আর কিছুক্ষণের মধ্যে আমি কথা শেষ করব, ছেলেরা আপনাদের সাথে যাবে। আমি দুপুরের দানটাতে খুব একটা খুশি হতে পারলাম না, আপনি যদি 10 টাকাও দান করেন তাহলে তো যা হয়েছে তার চেয়ে বেশি হবে। তো আপনি কি আসলে না দেওয়াটাকে ভালো মনে করলেন? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এটা উল্টা বুঝিয়েন না, আমি আপনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। যখন ছেলেরা আপনাদের সামনে আসবে তখন খালি চলে যাক, এটা যেন মাথায় না থাকে। যদি থাকে, যেই পরিমাণ দেওয়া দরকার ছিল আপনি না দিলে সেই পরিমাণ ক্ষতি হবেই। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে, একজন বলে আল্লাহ যে যতটুকু দিল ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দিল না ততটুকু ক্ষতি করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। এটার অর্থ কি দিয়ে বুঝবেন? তা আপনি 10 টাকা দিলেন না ছেলেটার হাতে, ওই 10 টাকা আপনার ক্ষতি হবেই, আপনি বুঝতে পারেন আর না পারেন। যাওয়ার সময়তে অপ্রয়োজনে ভাবে জিলাপি কিনে নিয়ে চলে গেলেন, বন্ধু বান্ধব খেয়ে নিল, এই যে চলে গেছে। টাকা 10,000 দিলেন না, বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে ছোট বোন বলছে, ভাইয়া ভাইয়া খুব বিপদ, কি হয়েছে? তোমার ভাইনা পড়ে গেছে, হাত ভেঙে গেছে, এখনই মেডিকেলে যেতে হবে। বলে চলো ঠিক আছে, যে টাকা দিয়ে দিলেন, কাউকে বলা লাগবে না, ক্ষতি হবেই। কাজেই ছেলেরা 2 দিক থেকে আসছে, আমি আপনাদের সাথে কথা বলি, চুপচাপ থাকবেন। আর ছেলেরা সামনে আসলে অবশ্যই তাকে ফিরিয়ে দিবেন না। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনারা অংশগ্রহণ করবেন। সাথে সাথে এরপরে যখনই আসবেন এই সম্মেলনে খালি হাতে আসবেন না, 50 টাকা দেওয়ার উদ্দেশ্যে আসবেন। 50 টাকা 2 দিনে সংগ্রহ করলেন, 200 টাকা 100 টাকা দেওয়ার উদ্দেশ্যে আসবেন, তাহলে নেকিও হবে, বক্তব্য শোনা হবে। এরপরে আমাদের যখন প্রোগ্রাম হবে একবারে হুবহু জামিয়া সালাফের পক্ষ থেকে, তখন আর কেউ নিজের উপরে বিষয় বলতে পারবে না, সব জামিয়া সালাফের পক্ষ থেকে নির্ধারিত দেওয়া বিষয় আগেই দেওয়া হবে, সেটাই তারা 1 মাস যাবত স্টাডি করবে, তারপর এখানে বলবে। এমনিতেই রংপুর, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, বাগেরহাট দিয়ে বক্তব্য শেষ করে দিবে, এইটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা লা তাহকারুন্না জারাতুল লিজারাতিহা, মহিলারা শোনো, প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না, প্রতিবেশীকে যা কিছু দেওয়ার প্রয়োজন মনে করো তা দাও, ওর যা প্রয়োজন আছে তা তুমি দিতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়ামনু জারাহু আই আগরদা ফি জাদারিহি, প্রতিবেশী যদি আপনার দেওয়ালে একটা কাঁটা পুঁতে কাপড় শুকাতে চাই, আপনি নিষেধ করতে পারবেন না। আরে থামো 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 থামো, আমার দেওয়ালে তুমি কাঁটা মারিও না, নইলে আমার দেওয়ালটা নষ্ট হবে, হবেই তো, আপনি নিষেধ করতে পারবেন না। আপনার প্রাচীরে প্রতিবেশী চাল উঠিয়ে রান্না করতে পারে, আপনি মন খারাপ করতে পারবেন না। আল্লাহর নবী টোটালি নিষেধ করেছেন। তিনি বলছেন, আওয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামা জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর।
বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক ব্যক্তি বেশি বেশি দান করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় বিনিময় জাহান্নাম। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফুলানা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা দান খুব কম করে, সালাত আদায় তেমন করে না ফরজ ছাড়া, সিয়াম পালন করে না ফরজ ছাড়া, তবেও প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে জাহান্নামে যাবে, প্রতিবেশীকে কষ্ট দেয় না যে সে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করতে যাচ্ছি। আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। ছেলেগুলো উঠে আসলে আপনারা চুপচাপ বসবেন। দান দেওয়া শেষ হলে চুপচাপ বসেন, আমি কথার শেষে চলে আসি। আর আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। আল ইতিসাম পত্রিকা দুপুরের সময় সবকে নিতে হতো। আমি বুঝলাম না, উসমানী কায়দা যেটা মক্তবে দেওয়া হবে, সিলেবাস আমরাই তৈরি করছি, মক্তবে আপনারা দিবেন। আল ইতিসাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে। আর আদর্শ শিক্ষা, মক্তবে যেই সিলেবাস চালু করেছি সেই বইয়ের নাম আদর্শ শিক্ষা। আপনি একটু বইটা পড়ে দেখেন, ছেলে মেয়েকে পড়তে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমান স্কুল কলেজের কি অবস্থা আর আমাদের আদর্শ শিক্ষার কি অবস্থা। কেউ একটা কপি ছাড়া যাবেন না। কত টাকা লাগতে পারে? উসমানী কায়দা ছাড়া, নুরানি কায়দা নয়, এটা উসমানী কায়দা, ভিন্ন পদ্ধতিতে লেখা আছে। কত টাকা লাগতে পারে? আল ইতিসাম পত্রিকা 30 টাকা মূল্য, 12 জন বড় বড় মুফতি দিয়ে লেখা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার আলোচনার শেষে এসে একটি হাদিস অনুবাদ করি এবং বই পুস্তকগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। একজন সাহাবী এসে বলছে, আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আমি কিভাবে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বললেন, এজা সামেতা মিন জিরানেকা আনতা হাসান্তা ফাকাদা হাসান্তা। যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে খারাপ, তখন তুমি খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছিলাম, প্রতিবেশীকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। প্রতিবেশী ঝগড়া করতে হবে না। ভাইয়ের সাথে ভাইয়ের যদি গন্ডগোল হয়ে থাকে, আজকে হাত ধরে ক্ষমা নিবেন। জায়ের সাথে জায়ের যদি গন্ডগোল হয়ে থাকে, বড় জায়ের ভুল হয়েছে, এই কথাই ঠিক। আপনি ছোট জাও হিসাবে, আপনি তার দেবরের স্ত্রী হিসাবে, আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবেন। আপনার মান সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন, আপনার মান সম্মান ইহকালে বাড়বে, পরকালে বাড়বে। মর্মে সকল দিনী ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণের জন্য অনুরোধ জানাচ্ছি।